আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আমি আবারও একটি রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে মূলত একটি বাচ্চাদের জন্য এই রান্নাটি, বাচ্চা বলবো না, আসলে আমরা বড়রাও খেতে অনেক পছন্দ করি। এটা হচ্ছে চিকেন মিট বল। আমরা অনেকেই অনেক কষ্ট করে বাচ্চাদের জন্য টিফিন বানিয়ে দিই, নানান আইটেম করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় তারা দিন শেষে তাদের ব্যাগে টিফিন পড়েই থাকে, খেতে চায় না। তাই তাদের জন্যই মূলত এই রেসিপিটা আমি উদ্দেশ্য করে বানাবো। তবে এটা আপনারা বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন। চিকেন মিটবল বানানোর জন্য আমি 1/3 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এটা আমি নর্মাল পানি নিয়েছি, এখানে কোনো গরম পানি অ্যাড করার দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 6 চা চামচ, আমরা যে নর্মাল চামচ ইউজ করি, 6 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা মূলত আপনারা চিকেনের উপর ডিপেন্ড করে কতটুকু মাংস দিয়ে বানাবেন সেটার উপরে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো 6 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যাতে করে কোনো প্রকার দানা দানা যুক্ত কিছু না থাকে। তো এখন আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি 2 কাপ পরিমাণ। এখানে অবশ্যই মনে রাখতে হবে চিকেনটাতে যাতে কোনো হাড় না থাকে, কেননা এটা আমি ব্লেন্ড করব, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এর মধ্যে আস্তে আস্তে সব ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। এর মধ্যে আমি এখন এই পর্যায়ে দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং সোডা না, কিন্তু এখানে অ্যাড করতে হবে অবশ্যই বেকিং পাউডার। আমি 2 চা চামচ বেকিং পাউডার ইউজ করেছি। এর বেশি দিলে জিনিসটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চা চামচ চিনি। চিনি এমনিতেই সব কিছুর স্বাদ বাড়াতে সাহায্য করে, আমরা সবাই জানি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো আসলে এটা নাস্তা না, আপনারা এটা চাইলে অনেক মাস সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে করে। এটা আমি নুডলস পাস্তায় ইউজ করি, আমার কাছে সসেস ভালো লাগে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট করা, যদিও এটা সামান্য পরিমাণ দিলেই হবে, কেননা বেশি দিলে অন্য মশলার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো সস। আমি টমেটো সসটা বেশি একটা দিব না, অল্প করেই টমেটোর সসটা পুরো একটা প্যাকেট দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি মিক্সড করে নেব। তো এর মধ্যে এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 চা চামচ সয়া সস। সয়া সসটা অবশ্যই অ্যাড করতে হবে, স্বাদ বাড়াতে সাহায্য করে সয়া সস। তো চিকেনের মধ্যে কিন্তু অনেক পানি দেখা যাচ্ছে, এটা কিন্তু থাকবে না। যখন ব্লেন্ড করব পানিটা এমনিতেই টেনে যাবে। হ্যাঁ, আর যখন ম্যারিনেট করে আমি 2 ঘন্টা রেখে দেব, সেই পর্যায়ে পানিটা এমনিতেই টেনে যাবে। যাই হোক, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি লেবুর রস। লেবুর রসটা দিলে আসলে মাংসর কোনো যদি ব্যাড স্মেল আসে সেটা দূর করবে এবং স্বাদটাও একটু বাড়িয়ে দেয়, ডিফারেন্ট একটা স্মেল আসে আসলে। তো যাই হোক, লেবুর রসটা দিয়ে আমরা এখন এই পর্যায়ে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। হ্যাঁ, আমি ফুল 1 চা চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন, তবে অবশ্যই গোলমরিচটা অ্যাড করবেন, কারণ এই যে চিকেন মিটবলের মেইন মশলা এই যে গোলমরিচটাই বেশি ইম্পর্টেন্ট আর কি। তো যাই হোক, এখানে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দেবো, এটা মূলত কালারটাকে সুন্দর করার জন্য। এটা ফুল ব্লেন্ড হবে না, একটু একটু থেকে থেকে যাবে, এটা দেখতে অনেক সুন্দর লাগবে আর কি। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা ব্লেন্ডের জন্য। এখন এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনারা যদি বেশি সময় থাকে আরও বেশি নিতে পারেন, কম সময় থাকলে কম নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা এই পর্যায়ে এখন চলে যাব ফ্রিজে রেখে দিব। হ্যাঁ, এবার আমি এটা বের করে নিয়েছি, এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করা কমপ্লিট। দেখুন কতটা স্মুথ হয়েছে, একটু একটু লাল মরিচ দেখা যাচ্ছে, কতটা সুন্দর লাগে এবং কতটা থিক টাইপের হয়েছে দেখুন। এই পর্যায়ে আমি এখন একটা
পাতিলে গরম পানি করে নিব। অবশ্যই পাতিলটা আমি বড় নিয়েছি, যেহেতু আমি সংরক্ষণের জন্য মিটবলগুলো তৈরি করতেছি। আমার চিকেন অনেক বেশি, তাই আমি একটু বড় পাতিল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। এখন আমি এই পর্যায়ে একটু লবণ অ্যাড করব পানিটার মধ্যে। গরম পানিটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সয়াবিন তেল, কেননা এই সয়াবিন তেলটা এক একটা মিটবলকে আলাদাভাবে সিদ্ধ হতে সাহায্য করবে। কেননা যদি আমরা তেলটা না দেই তবে হয়তোবা মিটবল একটার সাথে একটা লেগে যাবে, সেই কারণেই মূলত গরম পানিটা দেওয়া। এখন আমি হাতে হ্যান্ড গ্লাভস দিয়ে নিয়েছি। এবারে আমি মিটবলগুলোকে পানির মধ্যে দিয়ে দেব, যেহেতু পানি ফুটেছে। তো এটা আপনারা চাইলে ছোট ছোট করে বড়া শেপে দিতে পারেন, আর আমি চামচ দিয়ে এইভাবে দিচ্ছি, মানে দ্রুত যাতে হয়ে যায় আর কি। তো এই পর্যায়ে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সব চিকেনগুলো আমরা এইভাবে একই সিস্টেমে দিয়ে দিব। এবং যখন আমরা এটা পানির মধ্যে দিয়ে দেব, অবশ্যই খেয়াল রাখতে হবে একটার উপরে একটা যেন না পড়ে, আলাদা আলাদা করে আপনারা দিয়ে দেবেন। তবে আর একটার সাথে একটা লেগে যাওয়ার যে ভয়টা, ওইটা থাকবে না। এই পর্যায়ে আমার সিদ্ধ কমপ্লিট। আমি 10 মিনিট বয়েল করার পরে বরফ নেওয়া বাটিতে, মানে বরফ দেওয়া পানি, এর মধ্যে আমি মিটবলগুলোকে একটু ঠান্ডা করে নেব। এটা রেখে দেব 15 মিনিট, যাতে করে এটা খুব স্মুথ হয় এবং ভিতরে শক্তটাও হয়ে যায়। তাই আমি 10টা মিনিট বা 15টা মিনিট একটু রেস্টে রেখে দেব। এবার আমি একটা ঝুড়িতে এটা ছেঁকে নিয়েছি। দেখুন তো মিটবলটা কতটা ভালো লাগছে এবং স্পঞ্জ যেই হয়েছে। সত্যি কথা বলতে আমি বাসায় এভাবে মিটবল বানিয়ে সংরক্ষণ করি, আমার কাছে অনেক ভালো লাগে, কেনাটার থেকেও বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে এটা ভেজে দেখাবো। আসলে এটা যে খেতে কতটা মজা হয়, আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। এই পর্যায়ে আমি একটু প্যানে তেল দিয়ে দিলাম। আবার বললেন, না আপু আপনার কড়াইটা এত কালো কেন? আসলে এইটাই ভাজলে অনেক সুন্দর হয়, পুরানো কড়াই তো, তাই নতুনটা তো ভাজা ঠিকভাবে হয় না। ওকে ডান, ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে এই মিটবলগুলো। তবে ভাজার সময় ভাজাটা কিন্তু অল্প জালে ভাজবেন, না হয় পুড়ে যাবে, ভিতরে বেশি একটা মজা হবে না। তো যাই হোক, কেটে দেখালাম। দেখুন কতটা স্পঞ্জি এবং কি সুন্দর স্মুথ দেখা যাচ্ছে। সবাই অবশ্যই অবশ্যই বাসায় বানাবেন। আপনারা এটা নুডলসে ইউজ করতে পারবেন, পাস্তায় ইউজ করতে পারবেন, বিকেলে হালকা পাতলা নাস্তা হিসাবে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।